যার কেউ থাকে না তার রব আছে। জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চোখ উল্টিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা, ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ, জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। এই পৃথিবীতে যারাই ছেকা খেয়ে বেকা হইছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না। কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে। কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রাব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বোঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই। সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কে আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন? পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। কেউ থাকে না তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চোখ উল্টিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান।
রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা, ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ, জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আমরা একটা ইনজেকশন দেখলে দুইবার লাফ মারি। ভাইয়া, এই যে ভাইয়া, আচ্ছা আচ্ছা, ছোটবেলায় অনেকে প্যারাক ফুটছে, কিন্তু এটিএস মারার ভয়ে মা বাপকে বলে না যে এরকম অনেক বুদ্ধিজীবী এখানে। আওয়াজই বেসুড হইল, বোম মারি দিম দে বাজি, আরো জোর হম করে। ছোট্ট প্যারাক ফুটেছে, কিন্তু এটিএস মারার ভয়ে বলে নাই যে এমন অনেক মানুষ এখানে আছে। আর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচে গলা দিয়ে দিয়েছেন, বিন্দু পরিমাণ ভয় নাই। ব্যাপার কি? দিলটা যখন রবের রাজত্ব হয়ে যায়, এই দিলকে ব্রোক করার, ভেঙ্গে দেওয়ার ক্ষমতা সৃষ্টির আর থাকে না। আর সেজন্য তারা সেকা খাওয়ারও কোনো সুযোগ নাই, বেকা হওয়ারও কোনো সুযোগ নেই। জোরে বলেন না। এই পৃথিবীতে যারাই সেকা খেয়ে বেকা হইছে, সুস্থ থেকে অসুস্থ হয়ে নেশার জগতে গিয়েছে, সবার নাম লিস্টি করেন। রবের সাথে বান্দা হিসেবে সম্পর্ক নাই, উম্মত হিসেবে নবীর সাথে সম্পর্ক রাখতে জানে নাই বলে শয়তানের ল্যাং মারার সুযোগ পেয়েছে। কিন্তু যারাই বুদ্ধি করে, মনকে কন্ট্রোল করে, চাহিদাকে দাফন করে রবের প্রেমিক হয়েছে, নবীর প্রেমিক হয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য জীবনে সুখী থাকার মতো সচ্চা ভালোবাসার ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন না তো আমার কোনো কথায়? কেন জানেন? বাঁচবো আর কয়দিন? অর্ধেক হায়াত তো শেষ। একটু জোরে বলেন না, অর্ধেক হায়াত বাকি আছে। জোরে বলি, বাকি আছে। এই অল্পটাকেও যদি কাজে লাগাতে না পারি, ওলামায়ে কেরাম আছে স্টেজে, জিজ্ঞেস করেন, সবাই এক কথায় আমার সাথে একমত হবে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত করে আমাদেরকে আল্লাহ এত দয়া করেছেন, সর্বদিকে আমাদের রহমতের ভান্ডারকে রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, আলেমদের সমীপে প্রশ্ন রাখেন, উত্তর দিবে আলেমরা। জিব্রাইল পর্যন্ত যে জায়গায় যেতে পারে না, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নামাজের মতো ইবাদত দিয়ে সেই নামাজে এমন একটা সিজদার ব্যবস্থা করে দিয়েছেন, আপনি কপালটা রাখলেন জমিনে, তাসবিহ পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, শোনা যাচ্ছে উপরে লা মাকানে। আপনি এখানে মনে ব্যথা পেয়েছেন, ওখানে উপরে খবর হয়ে গেছে আমার বান্দা ব্যথা পাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমাদের মতো ভাগ্যবান সৃষ্টি জগতে আর কেউ, জোরে বলেন না কেন? উম্মতে মুহাম্মদী হাসলে হয়ে যায় সাদকায়ে জারিয়ার সওয়াব। না সুবহানাল্লাহ ঘরে যায় বললেন, এখানে বললেন না। না 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 না, ঘরে যায় এখন না। দেখি আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী ভাই ভাইয়ের সাথে হেসে কথা বললে সাদকায়ে জারিয়ার সওয়াব, মন ভেঙ্গে সিজদায় পড়ে চোখের পানি ফেলে কান্না করলে রব করে দেয় গুনাহ মাফ। হাসলো বেনিফিট, কানলো বেনিফিট। এত সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এরকম সুযোগ অন্য কাউকে, এরপরও যদি জান্নাত আমরা না পাই, এর চাইতে বড় দুঃখ, দুর্ভাগ্য আর কিচ্ছু হতে পারে। সেজন্য আমি অনুরোধ করব, আমার ভাইয়েরা, যদি আমার বোনেরা শুনে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, ভালোবাসার সাথে বলবো, প্রত্যেকটা শব্দ নোট করার চেষ্টা করবেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার, কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না।
কি বলেন আপনারা? আপনাদের এলাকার ইমাম সাহেবের কাছে যদি কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ আনে, দেখবেন ওই আলেম, ওই হুজুর সর্বপ্রথম সেই ব্যক্তিকে একটা প্রশ্ন করবে, ভাই আপনি কি নিজের ইচ্ছাই এসেছেন নাকি আপনাকে জোর করা হয়েছে? যদি সেই ব্যক্তি বলে হুজুর আমি আসি নাই, আমাকে মারার ভয় দেখিয়েছে, পিস্তলের ভয় দেখিয়েছে, আপনার এলাকার সে সম্মানিত আলেম জীবনে কখন ওনাকে কালিমা পড়াবে? কেন? হুজুর বলবেন ইসলাম ভালোবাসার সাথে স্বাগতম জানাই, আক্রমণ দিয়ে স্বাগতম জানানো পছন্দ করে। এটা উন্মুক্ত দরজা, ভালোবাসার দরজা। রাতের 3টা বাজেও যদি কেউ দিল থেকে ভালোবেসে আসতে চায়, কালিমা পড়ে ইসলামের ছায়া তলে আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আর একটু মহাব্বতের আওয়াজে ইমানদার ভাইয়েরা, আল্লাহ যদি দয়া করে যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন, আর একটু মহাব্বতের আওয়াজে, যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না। কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে। কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সেই জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বোঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহানাল্লাহ। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন আমার ভাইয়ের আমার সাথে একমত। ভাইয়া কোনো সমস্যা? ও ভাই, পকেট সাবধান, পকেট সাবধানের একটু অদ্দুন তোমার আত্মা ভাই, এর আবার পকেট লাত মুসাফা করি ফেলে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু পাগলা টাইপেরই মানুষ। 2 মিনিট বাঁচি, মহাব্বতে বাঁচার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না। কাল লাভ কি হইছে গালি দিয়ে আমারে দেখান, মামলা দিয়ে কাল লাভ হইছে আমারে দেখান। বলেন না রে ভাই, কোন লাভ হইছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এখানেও লাভ, ওইখানেও লাভ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন।
একবার দরুদ শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা, হুজুরকে সামনে দেন। चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবার সবাই একবার বলি মারহাবা। উলামায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ কি জানেন, কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নেই, সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কি আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন, পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে।